মানুষ তো সহনশীল জাতি আসলে। আরো একটা ঝামেলা আছে, আপনি দেখেন ক্ষমতায় যারা আছে মানুষ কিন্তু তাকে ক্ষমতায় দেখছে না। ক্ষমতায় আছে ইউনূস সরকার, মানুষ দেখছে ক্ষমতায় আছে বিএনপি বা জামাত। কেন? ক্ষমতাটাকে মানুষ দেখে কোন চোখ দিয়ে? সে যখন বাজারে যায় সে দেখে বাজারে কোন লোকটার কর্তৃত্ব। সে যখন বাস ঘাটে যায়, সে যখন লঞ্চ ঘাটে যায়, সে যখন গরুর বাজারে যায়, সে যখন ওই যে টেন্ডারের জায়গায় দেখে, হ্যাঁ, সে যখন থানায় যায় সে দেখে আরে এখানে তো কর্তৃত্ব বিএনপির লোকদের, কোথাও কোথাও জামাতের লোকদের, কোথাও কোথাও এনসিপির লোকদের। এখন সরকার কে আসলে? রাজনীতিতে এখন কর্তৃত্ব কার? সে কার কাছে কার বিরুদ্ধে কথা বলবে, তাই না? ফলে দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এইটার কারণেই কিন্তু আপনি যেটা বলছেন যে মানুষ, আমরা আসলে এই প্রপার একটা জায়গায় যে আমি এসে আমার কথাটা বলবো, রেমেডি পাবো, এই জায়গাটায় এই গ্যাপটা হচ্ছে। মানুষ সেটা সময় নিচ্ছে। আবার সময় নিচ্ছে, রাইট। আমার সেই প্রশ্ন আসে, রাজনীতিতে কর্তৃত্ব কার এখন? রাজনীতিতে কর্তৃত্বের আপনি যদি বুঝে থাকেন, মানে এই যে ধরেন যে আমরা কোনো কিছুতেই মতৈক্য হতে পারছি না, জুলাই সনদের মতো একটা বিষয়ে মতৈক্য হতে পারছি না, গণভোট হবে, নির্বাচনের সময় হবে নাকি আগে হবে না পরে হবে, এই পুরো নাটাইটা কার হাতে ধরা? নাটাইটা মানে আপনি যদি রাষ্ট্রের ক্ষমতা বলেন তাহলে তো ডক্টর ইউনূসের হাতে মূল নাটাই।